কিছু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় একদিনও রেস্ট না নেওয়ার জন্য। সেই রকম মানুষের মধ্যে আমার আব্বুকে দেখছি, তার কোনো রেস্ট নাই। আর শুধু আব্বুকেই বা কেন বলবো, আম্মুকে কখনো দেখি নাই এই জীবনে, সেটা অসুস্থ হোক, সুস্থ হোক, শোকে হোক, রোগে হোক, কখনো সে একটা দিন তার দায়িত্ব বা কাজের জায়গা থেকে সরে দাঁড়ায় নাই। এমন কখনোই হয় না যেদিন আম্মু বলছে যে আমি আজকে রান্না করতে পারবো না, বা আমার রান্না করতে ইচ্ছা করে না, বা আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, এইরকম একটা দিনও আমার আম্মুকে কোনো দিন দেখি নাই। আর যেইটা দেখছি, যেটা দেখে বড় হয়েছি, সেইটাই তো শিখছি। অনেক সুখের মধ্যে বড় হওয়া সত্ত্বেও সব কাজই পারি। এটার কারণটা হচ্ছে শুধুই আমার মা। অনেকের কাছেই শুনি যে তার মা অনেক ক্রিয়েটিভ, অনেক বুদ্ধিমতী, তবে কাজে সেরকম অনেকের বেলায় কিছু দেখি নাই। আর এখন আর তাদের বিষয়ে কোনো কিছু আশাও করি না, কারণ কী বা দেখাবে? ও কি দেখাবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় কি দেখাবে? কতটা সামাজিকতা জানে, কি বুঝে পারে, সেগুলো তো দেখা হয়েই গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। সবার কাছেই যেমন সবার মা বাবা প্রিয়, ঠিক তেমনি উচিত কথা যেখানে বলার হয়, দ্যাটস মিন সঠিক কথা আপনাকে বলতে হবে, সঠিক পথে চলতে হবে, এরকম যদি বিষয়টা হয়, তবে আপনি প্রোটেস্ট করাটা আপনার জন্য বাধ্যতামূলক। ওই যে বললাম, সবার কাছে সবার মা বাবা সবার দিক থেকে প্রিয় হলেও অনেক বিষয়ে ঝামেলাপূর্ণ আচরণ আছে। যেমন অনেকের মধ্যে এটা আমি দেখি, আমাকে অনেকেই ফোন করে বলবে কি আমার মা অনেক মহিয়সী। ধরেন এটা শুনতেও চাই না, কারণ দরকার নাই তো। যে যার কাছে ভালো থাকলেই হয়েছে, যার কাছে দরকার, যাদের কাছে দরকার তাদের কাছে ভালো থাকলেই হয়েছে। তবে সেই মহিয়সীর মধ্যে অনেক অসামাজিকতাপূর্ণ আচরণ দেখি, অনেক বোকামুর পরিচয় দেখি। তবে এইটা যে সে বোকা, বিষয়টা এমনও না। বিষয়টা হচ্ছে ইচ্ছে করে আমি কিছু বুঝি না, এইটা হচ্ছে এক কথায় দোষ সব শেষ, আমি বুঝি নাই। আর যদি বুঝি, এইটা যদি বলি, তাইলে তো কোনো দোষ অন্য কেউ মেনে নিতে চাইবে না। দ্যাটস মিন এই লোক অনেক বেশি আসলে বুদ্ধিমান, বুদ্ধিমতী। তবে এত বেশি বুদ্ধি রাখাও এই জীবনের, এই ছোট্ট জীবনের জন্য কোনো প্রয়োজন নাই। অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে একটা রিলেটিভের কথা মনে আসলো তাই বলে ফেললাম। কারণ আপনি কেমন, আপনার আত্মীয়স্বজন কেমন, এইটা আপনারাই খুব ভালো করে জানেন। এখন হুট করে জীবনে কখনো কথা নাই, বার্তা নাই, ফোন করেই যদি এরকম অন্য মানুষের গুণ শুনতে হয়, ভাই এগুলো শোনার তো কোনো দরকার নাই। আমি একটা বেগুন টাইপের মানুষ, আমার কাছে অত গুণ শুনে আমার কোনো লাভ লস কিছুই নেই। তাই আমি অন্যের বিষয়ে শুনতে বা বলতে কোনোটাই ইন্টারেস্ট ফিল করি না। আর আমার মা আমাদের এইটুকু শিখাইছে যে মানুষের পিছনে লেগে থাইকা কোনো কাজ নাই, তোমার কাজটা তুমি করো, কে ভালো কে খারাপ ওইটা শোনারও দরকার নাই। আর আম্মুকে এইটাই দেখছি, না হলে আম্মু একটা জয়েন্ট ফ্যামিলি থেকে আজকে আমরা একক ফ্যামিলিতে বিলং করতেছি, এটা কখনোই হইতো না। আম্মুর অনেক ধৈর্য নিষ্ঠা, এই জন্য এরকম হয়েছে। তবে আমি বাবা আবার ওরকম না, সব কিছু টলারেট করতে করতে একটা দিন সুদিন আসবে, সেই দিনের আশায় থাকবো, এমন টাইপের মেয়ে আবার আমি মোটেই না। আমি হচ্ছে আব্বুর কাছে যখনই যেইটা বলি অনেক বুঝে শুনেই বলি। সো টলারেট করার কোনো জায়গাটা আমার কাছে নাই। আমি স্পষ্টভাষী মানুষ, স্পষ্টভাবে কথা বলতেই পছন্দ করি, ঘুরায় পাচায় বলার কিছু নাই। তো যাই হোক, বাসায় নাই কোনো হেল্পিং হ্যান্ড, আজ 3 দিন হয়ে গেল, অনেক কাজের ধুম যাচ্ছে। আর এই লাস্ট 2 দিন অনেক গরম ছিল, তাই ফ্লোরে শুচ্ছিলাম সামনের রুমে। তো ওই রুমটায় সব কিছু ছিল একদম তোষক থেকে, সেগুলোকে সব এখন হচ্ছে গুছায়া অন্য রুমে রেখে আসলাম। ব্যালকনির কাপড় চোপড় নেড়ে দিলাম, কিছু শুকনা ছিল ওগুলোকে ভাঁজ করে দিলাম। অ্যান্ড দেন প্রায় 11টার সময় একটু পরোটা ভাজি ডাল এইটা খাইতেছিলাম, কারণ কিছু খেতে তো হবে। আর এই হচ্ছে একদল মানুষ, এই যে হেল্পিং হ্যান্ড জাতীয় যারা, এদেরকে আপনি কলিজাটা কাইটে হাতে দিয়ে দিবেন, তবু তারা বলবে যে লবণ হয় নাই। যত ভালোবাসবেন, যতই টাকা দিবেন, এরা সময় মতো এদের সুযোগ মতো চলে যাবে হুট করে, উইদাউট নোটিস। তো কিছুই করার নাই, তারা চলে গেলেও নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।
তো সেই হিসেবে বাসায় এখন টুকটাক কাজ করতেছি, আর ধকলটা বেশিটাই যাইতেছে হচ্ছে আম্মুর উপর থেকে, কারণ একেই অসুস্থ মানুষ, এত প্যারা সব কিছু নেওয়া লাগতেছে। তো এদিকে আম্মু দেখতেছি রান্না করতেছে, আমি মোটামুটি কাপড় চোপড় গুছাইলাম এইসব। আর আজকে আম্মুরে বলছি যে আমি আজকে ঘরটাও মুছে দিব ঝাড়ু দিয়ে, তোমার টেনশন নাই। আর ইরাম হচ্ছে এখানে বসে বসে টিভি দেখতেছে, খুব গুছায়া সোফা একটা কোনায় বসে আছে, যে আমি বলছি একটু এলোমেলো করবা না, বাসায় লোক নাই, সব কিন্তু আমি গুছাইছি। আর এই যে ফাইনালি আমি মুছে, আমার অবস্থা খারাপ ঘরটার মুছে, তারপরে কি আর করার, করতেই হবে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।